গুড মর্নিং গাইস। তো কালকে রাতে সুপ্রিয়া ফেরেনি, ও বন্ধুদের সাথে দেখা করে দিদির বাড়ি চলে গেছিলো। তো এখন ফোন করে বললো যে ও আসছে। তো আমাদের একটু লাঞ্চের প্ল্যান আছে, তো চলো দেখি কতক্ষণে আসে, তারপর রেডি হয়ে বেরোবো। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে সুপ্রিয়া আসেনি বাড়িতে সকালেও, ও যেখানে ছিল ওখান দিয়েই কিছু একটা চেঞ্জ করে ও ডিরেক্ট লোকেশনে পৌঁছাচ্ছে, আমিও যাচ্ছি ওখানে। তো চলো দেখা হবে। এই হলো আমাদের লোকেশন। আমরা সেক্টর নয়, সল্টলেকের আজাদ হিন্দ ধাবায় গেছিলাম। সল্টলেকে দুটো আছে, একটা সেক্টর 5-এ, একটা এইখানে। তো তারপরে আমরা একটা বেবিকর্ন নিয়েছিলাম, ওটাই আর্ধেক খেতে খেতে ভিডিও করতে করতে তারপরে বিরিয়ানি চলে এলো আমাদের, যেহেতু ও নন ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান, তাই ওর জন্য মাশরুম আর পনিরের একটা ইয়ে ছিল আর কুলচা মাশরুম পনির। তো আবার হাসাহাসি করছে আমি ভিডিও করছি বলে। তো যাই হোক, বাট আমি তো ভিডিও করবই। তো এই আমি বিরিয়ানিও খাচ্ছিলাম, মোটামুটি ভালোই ছিল খেতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দুজনে হাঁটা লাগিয়েছি, পেছন দিয়ে শুভেন্দু ভিডিও করছিল আমাদের, আবার এই যে হাসাহাসি করছে। তো আমরা হাঁটতে হাঁটতে ভাবছি যে আমাদের নেক্সট কোথায় যাওয়া উচিত, মানে কোথায় যাবো, এর পরের লোকেশনটা আমাদের কি হবে। প্ল্যান অনেক কিছুই করেছিলাম, তারপরে স্নো পার্কে চলে এলাম। আমরা এই যে রেডি হয়ে গেছি, আমরা স্নো পার্কে এসেছি। তো এবার আমরা ভেতরে যাব, এই যে এন্ট্রি গেট। চলো যাই। এই যে শুভেন্দুও রেডি। ভাই কি ঠান্ডা, টুপি লাগবে। চলো ये गेट खोलो। ভিতরটা ঢুকতে না ঢুকতেই অসম্ভব ঠান্ডা ছিল ভেতরে, মানে পাহাড়ে যেরকম ঠান্ডা হয় এক্স্যাক্টলি সেম ঠান্ডা ছিল ওখানে। মানে লিটারেলি পা হাত পুরো জ্বালা করছিল, যেরকম বরফে গেলে জ্বালা করে, এতটাই ঠান্ডা ছিল। ইভেন মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছিল, মানে গাল ফাল পুরো ঠান্ডা হয়ে গেছিলো, পুরো অরিজিনাল বরফ ছিল এগুলো। তো মানে ছোটোর ওপরে বেশ ভালোই ছিল জায়গাটা আর কি। তারপর গান বাজনা বাজছিল, অনেক খেলার জায়গা ছিল, এইসব ছিল। তো আমরা খেলাধুলা করছিলাম, একটু গান ফান বাজছিল, নাচানাচি করছিলাম, লাফালাফি করছিলাম বাচ্চাদের মতন। যাই হোক, তো এটাই মজা আর কি। তো গেলাম, তারপর শুভেন্দু দেখো ইগলুর ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বসে রয়েছে। এই মোমেন্টে আমাদের এত ঠান্ডা লেগেছিল যে আমরা বাইরে চলে গেছিলাম, মানে হাত পা পুরো জ্বালা করছিল। তারপর আবার ঢুকলাম ভেতর থেকে, এই বাইরে দিয়ে এসে সুপ্রিয়াও আসছে। তারপরে হঠাৎ করে স্নোফলস করতে শুরু করে দিল, ওখানে একটা মেশিন দিয়ে স্নোফলস করছিল। তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো তোমরা দেখতে পাবে কি না। পুরো অরিজিনাল স্নোফলসের মতন পুরো সাদা হয়ে গেছিলো চুল। তারপর এই যে কিছু স্লাইডস রাখা ছিল, যেটাই টায়ারগুলো করে যেতে হয়, তো আমরা ওটাই টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। এই যে বসে ছেড়ে দিল, লিটারেলি আমি চলে গেছিলাম ওরমভাবে স্লিপ খেয়ে। বেশ মজাও লাগছিল স্লাইডগুলো করতে, এত স্লিপারি, এত ফানি যে কি বলবো। যাই হোক, মজা তো লাগছিল, বেশ সত্যিই মজা লেগেছে, ভালোও লাগছিল। মানে পাহাড়ে গিয়েও এরকমই মজা করি, বাট কলকাতায় থেকে কলকাতার পাহাড়ে যাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, তো এইটুকুই। বয়স্ক হয়ে গেছে 14 বার ধরে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। কাহা আউঙ্গি, হায়দ্রাবাদ যাবো বার্থডেতে। वैन भाड़ा करो। क्या हो गया, तुम्हारा उम्र क्या हो गया है? हाँ, खुद को ही ऐसे तुम बोल के रखी हो, ठीक है? What? Tell me what to बोलो, क्या बोलना है बोलो। मैं बोल रही हूँ तुम्हारा खून गर्म है। अच्छा, और तुम्हारा खून ठंडा, तुम मर गई हो। मैं
I'm going to be 30 in few years. And I'm going to be. You will be in 30 in more than few years. तुम अंदर चलो. बहुत हो गया. I'm not drunk. এই যে আবার ভেতরে চলে এসেছি একটু বাইরে দিয়ে রেস্ট নিয়ে। এই মোমেন্টে মানে বেরোনোর ঠিক 10 মিনিট আগে আমরা এরকম একটা ভিডিও চালিয়ে সবাই নাচানাচি করছিলাম। ভেতরে ভুল ভাল গান চলছিল, অদ্ভুত অদ্ভুত গান চলছিল, মিউজিক দিচ্ছিল, ওই সব গানে নাচানাচি করছিলাম। আজকে আমার সারাদিন কোনো ব্লগ করা হয়নি, কিছুই করিনি। একটা সেই জন্য ব্লগও করা হয়নি, পড়াতে গেছি, পড়িয়ে এসেছি, আবার বিকেলে পড়িয়েছি। তো এখন পড়িয়ে এলাম, তো এখন কি করবো, বোর হওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো গার্গিকে ফোন করলাম, ও বাড়িতে আছে না, ও বাড়িতে আছে বললো। তো চলো ওর বাড়িতে যাই, একটু আড্ডা মেরে আসি, তারপর গিয়ে কথা হচ্ছে। তো দেখো বেরিয়ে গেছি, যাচ্ছি এখন। এসেছি সায়নীদের বাড়িতে, দেখি ও যাচ্ছে। দরজা খুলে রেখে দিয়েছিস, চলে এসেছে কেউ? ও চ, দরজা বন্ধ করে দিচ্ছিস মুখের ওপরে? এতটা তোর আস্পর্ধা? তো আমরা এখন যাচ্ছি পঞ্চ পাণ্ডবের আরেকটা পাণ্ডবের বাড়ি। বাড়ি যাবো না বাইরে থেকে। তো চলো, এই যে আসছে এসেছে। মেয়েটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। তোমরা একটা ইন্টারেস্টিং ব্লগ পেতে চলেছো নেক্সট সানডে, তো সেটারই এখন কাজ চলছে। তো চলো, গুড নাইট।